অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন সোনা ও রূপা চারুকে বোঝানোর চেষ্টা করে। রূপা চারুকে বলে, তুমি এমন কারোর সঙ্গে সারা জীবন থাকতে পারবে যে তোমাকে ভালোই বাসে না, সে তো অন্য কাউকে ভালোবাসবে আর সারা জীবন তোমার উপরে শুধু দয়া করে যাবে। তখন সাক্ষ্যদীপ বলে, অসম্ভব, এরকম ভাবে থাকা যায় নাকি? তখন সোনা বলে, দেখো না, বাবা মাকে আলাদা করার কত চেষ্টাই না করলাম কিন্তু আমরা পারিনি। তখন চারু বলে, তুমি এখন কেন এই কথাগুলো বলছো? সোনা বলে, কেন কি আমি বুঝে গেছি বাবা মাকে আলাদা করা সম্ভব নয়। তখন সাক্ষ্যদেব বলে, দেখুন না, আমার মেয়েটাও যখন ওর বাবা মার কাছে চলে যাবে তখন তো আমিও একা হয়ে যাব, তার থেকে যদি এমন ব্যবস্থা করা যায় যে আমরা সবাই একসঙ্গে থাকব। তখন সূর্য এসে সবাইকে জানায় যে আমি দীপার কাছে গিয়েছিলাম কিন্তু দীপা আমাকে ফিরিয়ে দিয়েছে, সেই জন্য আমি এখন কি চাইছি সেটা ইম্পর্টেন্ট নয়, আমার মেয়ে যেটা চাইছে আমি সেটাই করব। এরই মধ্যে দীপার কাছে ফোন চলে আসে যে মিশকা ম্যাডাম আপনার সঙ্গে দেখা করতে চায়। অন্যদিকে সাক্ষ্যদীপ সূর্যকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সূর্য বলে যে আমি যদি মানুষ হতাম তবেই তো আমার ইচ্ছা অনিচ্ছার দাম থাকতো, আমি তো মানুষ নয়। তখন চারু সূর্যকে বলে, তুমি আমাকে বিয়ে করবে? সূর্য বলে, আমি তো বলেই দিয়েছি তোমরা যা বলবে আমি সেটাই করব। তখন চারু বলে, তাহলে তুমি এসজিকে ডিভোর্স দেবে? তারপর দীপা মিশকার কাছে আসলে মিশকা বলে, সব ভালো, যার শেষ ভালো তার, তবে যার সবটাই খারাপ তার শেষটা কেমন হয় সেইটা আমাকে না দেখলে কেউ বলতে পারতো না। তুমি তো জিতে গেলে দীপা, তবে আমি এখনো বেঁচে আছি আর এটা সত্যিই চিন্তার বিষয়। তবে আমার যে প্রচণ্ড কষ্ট হচ্ছে, সবথেকে বেশি কষ্ট হচ্ছে যে আমি তোমার কাছে হেরে গেছি। তখন দীপা বলে, তুমি তো একজন ডক্টর ছেলে, এরকম সুযোগ তুমি আর পাবে না, আমার তো সবই শেষ, এই লাইফ সাপোর্টগুলো খুলে দাও তাহলে আমি মরে যাব। তখন দীপা বলে, ঈশ্বর তোমাকে যতদিন আজু দিয়েছে তুমি ততদিন বাঁচবে, আমার তোমার উপরে আর কোনো অভিযোগ নেই, তবে এইটুকু বলবো তোমার শেষ হয়ে যাওয়ার মুহূর্তে ভগবান যেন তোমার সমস্ত কষ্ট কমিয়ে দেয়। তারপর বাড়িতে আসার পরে রূপা দীপাকে বলে যে বাবা আর চারু আন্টি বিয়ে করছে। দীপা বলে, ঠিক আছে, আমি তবে ডিভোর্স পেপারে সাইন করে দেব। তারপর রূপা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি বাবাকে আর ভালোবাসো না? তখন দীপা বলে, ভালোবাসা কাকে বলে সেটা আমি আর জানি না, তবে আমি আর সহ্য করতে পারছি না, এই সব কিছুর থেকে আমি এইবার বেরোতে চাই। বন্ধুরা, আপনাদের মতামত কি কমেন্ট করে জানান আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।